নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2009 সালের সিনেমা প্রসেনজিতের 2009 সালের একটা সিনেমা বেরিয়েছিল। ছবিটা বক্স অফিসে সেইভাবে সফল হয়নি। ছবিটার নাম হচ্ছে হাউসফুল। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হাউসফুল ছবিটার বিষয়ে কথা বলার আগে দেখে নিই ছবির পরিচালক, চিত্রনাট্যকার বা সঙ্গীত পরিচালক কারা ছিলেন সেই বিষয়টা নিয়ে ছোট্ট করে কথা বলি, এবং তার পরবর্তী সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো ছবির পরিচালক হচ্ছেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিটা লিখেছিলেন হচ্ছে নীল সরকার। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন দেবাশিস সাহা, এবং ছবিটা লিখেছেন হচ্ছে নীল সরকার এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতের কাজ করেছেন কেয়া। ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, রিমঝিম গুপ্ত, নিত্য গাঙ্গুলি, তারপর রচিতা, শ্রীলেখা মিত্র, রাজেশ শর্মা, এরা কিন্তু ছবিতে অভিনয় করেছেন। তো এই ছবিটা হচ্ছে একজন ডিরেক্টরের গল্প। আমরা দেখতে পাই যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রসেনজিৎ, যার নাম হচ্ছে নিখিল। সে খুবই ভালো একজন ডিরেক্টর, বাট সে সবসময় যেই ছবিটাই বানায় সেই ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয় না। বারবার তার ছবি সব দিক দিয়ে ব্যর্থতা পায়। তার ছবি না কোনো রকমভাবে কোনো ক্রিটিক্যালি ক্লাইম পায়, বা ধরুন বা কোনো রকমভাবে বক্স অফিসে ভালো কিছু করতে পারে। ফলে ছবি তার যাই ছবি আসুক সব ছবি ব্যর্থতার মধ্যে দিয়ে থাকে, এবং তার জীবনটা একটা এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে, তার জীবনে আর কিন্তু ভালো খারাপ বলে কিছু নেই, সে সব কিছুটাই খারাপ দেখতে পায়। তো সেরকম একটা পরিস্থিতিতে প্রসেনজিতের ক্যারেক্টারটা চলতে থাকে, এবং সেই সময় তার একজন সহকর্মী তাকে নির্দেশ দেয় যে তার ছবিটা তামিল ছবির মতো কমার্শিয়াল হিসেবে বানানোর চেষ্টা করুক, তাহলে কিন্তু বক্স অফিসে চলতে পারে। কিন্তু প্রসেনজিৎ তার সেই কথায় কোনোরকম কোনো ভ্রুক্ষেপ করে না, এবং সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রথমত সিনেমা করার জন্য লোন চায়, কিন্তু পায় না, এবং পরবর্তী সময় সে নিজে ঠিক করে যে সে নিজে সিনেমা বানাবে, এবং সে নিজের বাড়ি বন্ধক দিয়ে দেয়, সব কিছু করে। তারপরেও কিন্তু ছবিতে বক্স অফিসে কোনো সফলতা পায় না। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা প্রচণ্ড দুঃখ এবং নিরাশায় দুঃখে ভুগছে, এবং এই সময় তিনি একজন প্রযোজকের কাছ থেকে একটা পান যে তাকে একটা সিনেমা বানানোর জন্য তাকে একটা ফোন করে, এবং সে বলে সে রাজি আছে, এবং সে রাজি এই কারণেই হবে যদি সে তার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীদের সিনেমাতে কাস্ট করে। সে তখন সেই বিষয়টা রাজি হয়, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই প্রসেনজিৎ সে আবারও সেই ধরনের সিনেমা করে, কিন্তু সেই ছবিটাও বক্স অফিসে ব্যর্থ হয়। এবং তারপর সমস্ত কিছু ব্যর্থতার পর সে মনে ঠিক করে যে এবার হচ্ছে সে বাণিজ্যিক ছবি বানানো শুরু করবে, এবং সেই বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাই শ্রীলেখা মিত্রকে। এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু, এবং শেষ পর্যন্ত প্রসেনজিৎ সে বাণিজ্যিক ছবি করেও কি সফল হয় সেটা নিয়ে জানতে গেলে সিনেমাটার নাম দেখতে হবে, সেটার নাম হচ্ছে হাউসফুল। এখানে প্রসেনজিতের দেখুন বাকি যারা কাস্টিং রয়েছে তাদের সাপোর্টিং কাস্টিং যে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা কিন্তু বলবো না, ঠিকঠাক একটা কাজ করেছে প্রত্যেকে। বাট প্রসেনজিতের পুরো ছবিটাই ছিল প্রসেনজিৎকে ঘিরে, এবং প্রসেনজিৎ তার জায়গায় অসাধারণ কাজ করেছে। তার ইমোশনাল জায়গাগুলো বলি, তার দুঃখ কষ্টগুলো বলি, যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে সেগুলো সত্যিই দেখার মতো ছিল। এবং ওভারঅলে সিনেমাটা একটা বেশ ভালো জমজমাট সিনেমা, কিন্তু ছবিটা বক্স অফিসে হয়তো সেইভাবে সফল হয়নি, বাট ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা ছিল। তোমাদের এই সিনেমাটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।